ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ। আচ্ছা, এবারে তত্ত্বকথা হবে মহাপুরুষের বাণী। মহাপুরুষের বাণী কি? ওই যে তেল মশলা হয় না তরকারি যদি না পড়ে নুন, আর হাত পা থাকিলে হয় না মানুষ যদি না থাকে গুণ। তাহলে শুধু হাত পা থাকিলে মানুষ হয় না, যদি মানুষের গুণ না থাকে তাহলে মানুষ বলা যাবে? তাহলে মানুষের গুণ বলতে আমরা কি বুঝি? মানুষের স্বভাব বা প্রকৃতি নির্ণয় করতে কিছু লক্ষণ গুণাবলী থাকে, সেগুলি একত্রে করাকে মনুষ্যত্ব বলে। আর মনুষ্যত্ব কি? তাই শাস্ত্রে কি বলেছে যে ধৃতি, ক্ষমা, দম, অস্ত, শৌচ, ইন্দ্রিয় নিগ্রহ, ধী, বিদ্যা, সত্যম, ক্রোধ, দশকং ধর্ম লক্ষণম। অর্থাৎ 10টি গুণের কথা বলছে। 10টি গুণ কি? সহিষ্ণুতা, ক্ষমা, দয়া, চুরি না করা, ইন্দ্রিয় সংযম, শৌচাচার, সদাচার, সৎ বুদ্ধি, সত্য, অক্রোধ। এই 10টি লক্ষণ কোনো ব্যক্তির থাকিলে তাকে প্রকৃত মানুষ বলা যেতে পারে। এবং এই লক্ষণ 10টি কোনো মানুষের না থাকিলে তাকে মানুষরূপী পশু বলে। আরেকটি মহাপুরুষের বাণী বলছে, সেটা কি? যে মানুষের প্রধান শত্রু কি? এই যে মানুষের প্রধান শত্রু কি? তদুত্তরে বলছেন যে মানুষের প্রধান শত্রু হলো ক্রোধ। তারে সর্বদিক থেকে করো অবরোধ। কেন? ক্রোধে কি হয়? ক্রোধে রক্তস্রোত বৃদ্ধি, হার্টের হয় ক্ষতি, শরীর কাঁপে থরথর, মনের হয় অধোগতি। মানুষের যখন ক্রোধ আসে, যখন রাগ আসে, তখন শরীর কি রকম হয়? থরথর করে কাঁপে, মনের তখন অধোগতি হয়ে যায়। এই জন্য বলছে যে পাগলে বোঝে নিজের ভালো, তুমি তাই বোঝো, কাম থেকে আসে ক্রোধ, তাই কামের সাথে যোজো। অর্থাৎ কামনা বাসনা থেকে আসে ক্রোধ। এই ক্রোধের সঙ্গে যুদ্ধ করতে হবে। কামনা বাসনাকে দমন করতে হলে তাহলে আর ক্রোধ আসবে না। আরেকটি মহাপুরুষের বাণী বলেছেন কি? সেটা যে অনুচিত কর্ম, এই যে অনুচিত কর্ম করলে পাপ, আবার করণীয় কর্ম না করিলেও পাপ। দুইয়ে মিলে হবে তুমি পাপী, নিত্য পাপী যদি হবে মহাপাপী। আমি যদি প্রতিদিন পাপী হই তাহলে তো আমি মহাপাপী হব। এখন ঈশ্বর থেকে দূরে সরায় অসন্তুষ্ট হন তিনি, তেমন অসৎ কর্মে পাপ বলে জানি।
তাহলে ভগবান কিভাবে অসন্তুষ্ট হন? ভগবান অর্থাৎ ঈশ্বর থেকে আমি যখন দূরে থাকব, কিভাবে দূরে থাকব? ঈশ্বর চিন্তা ভাবনা যদি আমার না থাকে, তাহলে তো আমি ঈশ্বর থেকে দূরে থাকলাম। এই জন্য তখন কি হয়? ঈশ্বর তখন অসন্তুষ্ট হয়। আর এটা হলো অসৎকর্ম, এটা হলো পাপ। তাই এই সব শাস্ত্রের কথা করিয়া মন্থন, রাধা কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বল। ওম শান্তি, ওম শান্তি, ওম।